আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে নতুন আরেকটি এক্সারসাইজ এ স্বাগত জানাচ্ছি। এক্সারসাইজ নাম্বার হচ্ছে 19। এখানে আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন তার কিছু ডাইমেনশন এবং সেকশন ভিউ দেখতে পাচ্ছেন। ডাইমেনশনগুলো এখানে কিছু রেডিয়াস রয়েছে, যেমন এর কিছু সার্কুলার প্যাটার্ন রয়েছে। এটা আমরা কিভাবে করতে পারি, চলুন এটা কয়েক উপায়ে আমরা করতে পারি। প্রথমে আমরা এর যে পেছনের যে স্কেচটি রয়েছে সেটি আগে করতে পারি এবং তার উপরে আমরা এটিকে স্কেচ করে তার কিছু সার্কুলার প্যাটার্ন আমরা তৈরি করে দিতে পারি। হ্যাঁ, এটা কিভাবে করতে পারি চলুন দেখা যাক। এখানে আমরা এটা তৈরি করব টপ প্যানেলে স্কেচ। এখান থেকে আমরা এর প্রথমেই নিচের যে পার্টটি রয়েছে সেটি আমরা তৈরি করি। নিচের পার্টটি তৈরি করার জন্য প্রথমে একটা সার্কেল নেব এবং সার্কেলটির একটি ডাইমেনশন দেব। ডাইমেনশন হচ্ছে 32, ডাইমেনশন হচ্ছে 32। আর একটু সার্কেল এখানেও নিতে পারি। সার্কেলটি নেওয়ার আগে আমরা এর যেখানে এর সার্কুলেশনটা হবে সেটা ডায়ামিটারটা আগে সেট করে নিই। ডায়ামিটারটা হচ্ছে 60, এখানে এটার সার্কুলেশনটা হবে। এবং এটা আমাদের যদিও বা কনস্ট্রাকশন লাইন। আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এর যেখানে এসে আমাদের এগুলো ল্যান্ড করবে, যেমন এই অংশটুকু হচ্ছে আমাদের 40, 20 হচ্ছে ডায়ামিটার, 20 হচ্ছে রেডিয়াস এবং ডায়ামিটার হচ্ছে। বিভিন্ন উপায়ে আমরা এই কাজটি করতে পারি। আমি এক ধরনের করতেছি, আপনারা আরেকভাবে করবেন, পুরো স্কেচ করে করতে পারেন। এখন আমরা একটি মিড লাইন অঙ্কন করি। এটা হচ্ছে কনস্ট্রাকশন পারপাস আমরা ব্যবহার করব। এখন এখানে আমরা একটি সার্কেল অঙ্কন করি এবং যার ডায়ামিটারটি হচ্ছে, অর্থাৎ আমরা আউটার যেই ডায়ামিটারটা আছে সেটি তৈরি করতেছি, সেটির মান হচ্ছে 20। এখানে যে ডায়ামিটারটি আছে এই ডায়ামিটারটি আমরা তৈরি করতেছি, এটার মান হচ্ছে 20 এবং এটি যুক্ত হবে এটার সাথে, এখানে এসে যুক্ত হবে, অর্থাৎ এটার উপরে এসে মেক কোইন্সিডেন্ট এটা হবে। ওকে, এখন আমরা এটা থেকে এটার উপরে একটি রেখা অঙ্কন করি, তারপর আরেকটি রেখা অঙ্কন করি। ওকে, দুটি আমাদের স্ন্যাপিং করে ডিফাইন হয়ে গিয়েছে অটোমেটিক্যালি রিলেশনগুলো। এরকম করে একটু যাচাই করে নেবেন এখানে কিছু বাকি থাকলে। এখানে নিচের পার্ট যেটা রয়েছে সেটা কিন্তু এটার এই অংশের সাথে নিচে মিশে গিয়েছে, তাই আমরা এই অংশটুকু পুরোটাকে একটা সলিড বডি হিসেবে চিন্তা করতেছি। এখন জাস্ট আমরা এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করতে পারি এবং এটা করার আগে আমরা একটা সার্কুলার প্যাটার্ন ইউজ করি। সার্কুলার প্যাটার্ন ইউজ করব। এটার ক্ষেত্রে আমরা এখানে করব 6টি সার্কুলার প্যাটার্ন। ইচ্ছা করলে আমরা এখন এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করতে পারি। এটার একটা মান আমরা দিতে পারি, এটার মান হচ্ছে
5, এটার মান হচ্ছে 5। আরেকটি কাজ করি, তার আগে এটা আমাদের কনস্ট্রাকশন লাইন হিসেবে বিবেচনা করতে হবে এবং এক্সট্রুড বস বেস ওকে। ফার্স্টে আমরা এটা তৈরি করলাম, তৈরি করার পর তারপর আমরা এটার উপর আবার স্কেচ করব। স্কেচ, এটা কোন অবস্থায় আছে একটু দেখি, যেহেতু উপরের দিকে হবে এটা আমরা এখানেই করব। স্কেচটি করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আমাদের যে সেন্টার পয়েন্ট তৈরি করেছিলাম, অর্থাৎ কনস্ট্রাকশন লাইন, সেটি আবার একটু তৈরি করে নিই আমাদের কাজের সুবিধার জন্য। এবং এটাতেও আমাদের কনস্ট্রাকশন লাইন। এখন এখানে আমরা 60 রেডিয়াসে আমাদের এটা হবে, অর্থাৎ ছোট সার্কেলটা হবে এইখানটায়, এবং এটার সাথে আরেকটা তৈরি করি এই অবস্থায়। দুইটা মান দিয়ে দিই। আউটার যে সার্কেলটা রয়েছে সেটার মান হচ্ছে 12 এবং এটার মান হচ্ছে 8। এখানে আরেকটা আমরা সার্কেল, আরো দুটা সার্কেল লাগবে, যদিও আমরা একটা করলে চলবে, কারণ হচ্ছে আমরা ওইটাকে, এটা হচ্ছে আমাদের 40 এবং এইটা আমরা কনভার্ট এন্টিটিস। ওকে, এখন জাস্ট আমরা পূর্বের ন্যায় এটা এখানে এনে তারপর আবার এইটাকে এখানে এনে এখন আমরা জাস্ট ট্রিম এন্টিটিস, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, এবং এখানে কিছু অতিরিক্ত রয়েছে সেটাও বাদ দিয়ে দিলাম। ওকে, এখন জাস্ট এটাকে আমরা চতুর্দিকে করব, অর্থাৎ সার্কুলার প্যাটার্ন ইউজ করব। সার্কুলার প্যাটার্ন, ওকে, এবং এটা হবে 6টি। এবং ট্রিম এন্ট্রিটি ইউজ করতে হবে, কেটে নেই। ওকে, এবার এটার উপরে আমরা জাস্ট এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করে আমাদের ডিজায়ার যে শেপটি রয়েছে সেটি আমরা পেতে পারি। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা জাস্ট এটাকে কনস্ট্রাকশন লাইন হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা সহজেই পুরোটাকে একসাথে পেয়ে যাব। এটার মান হচ্ছে টোটাল নিচ থেকে 5, এটার উপরে যেহেতু আমরা স্কেচ করেছি তার মানে এটাও হবে শুধুমাত্র 5, অর্থাৎ টোটাল 10। ওকে, এই অবস্থায়
এখন শুধু আমরা এইটাকে এক্সট্রুড কাট ইউজ করে কাটতে পারি। এখানে যেহেতু এর শেষ প্যানেলের শেষ এখান থেকে নিচের দিকে যাবে, এখানে কাটার কিছু নাই, তাই আমরা এটার ডাইরেকশনটা চেঞ্জ করে দিব এবং এখানে থ্রু অল ইউজ করব। ওকে, ব্যাস। এখন জাস্ট আমরা এটাকে কালার দিব, বিভিন্ন ধরনের কালার দিলে এটা আমাদের ডিজায়ার যে শেপটি রয়েছে সেটি আমরা পেয়ে যাব। এটাকে মনে করি এই কালারটি আমরা দেব, এখানে এই কালারটি দেব, তারপর এইখানে আমরা দেব এই কালারটি, আমরা দেব এখানে, এবং এগুলো সবগুলো সিলেক্ট করে দেই। ওকে, তারপর ভিতরে যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে হলুদ কালার। হয়েছে। এখানে জাস্ট এগুলোকে আমরা দিয়ে দিই হলুদ কালার। যে কালারগুলো আমরা দিচ্ছি তার মানে হচ্ছে আমাদের ডিজায়ার যে শেপটি আমরা তৈরি করতে চাচ্ছি বা মডেলটি তৈরি করতে চাচ্ছি সেটি সে অনুযায়ী তৈরি হয়েছে কি না, কালারের বিন্যাসের কারণে আমরা সহজে বুঝতে পারি যে এটা ঠিকভাবে হয়েছে যেভাবে এখানে দেওয়া আছে। ওকে, আরেকটি জায়গা বাকি আছে, এটাতে আমরা আরেকটি কালার দেব, এখানে কালারটা দিব, এই কালারটি। ওকে, আমরা এই কালারটি একটু এডিট করে ওটাকে অ্যাডজাস্ট করে দিই, অ্যাড করে দিই। ওকে, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আমরা কিভাবে এই কাজটি করলাম। এখানে স্টেপ বাই স্টেপ কাজটি করেছি, যদিও বা পুরো স্কেচটি করে আমরা এই কাজটি করতে পারি, সেটা না করে স্টেপ বাই স্টেপ করাতে আপনাদের বুঝতে সহজ হয়েছে যে কোথায় কি হচ্ছে।